এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চাঞ্চল্যকর খবর। বিজেপির গোষ্ঠীকন্দল দেখা গেল ভগবানগোলা এলাকায়। ভগবানগোলার উপনির্বাচনের বিজেপির প্রার্থী ভাস্কর সরকারকে মানছি না মানব না। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্করকে মানছি না মানব না এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি বিজেপির সৌমেন মণ্ডলকে মানছি না মানব না, এই স্লোগান উঠল ভগবানগোলায়। এই স্লোগানে উত্তাল হলো ভগবানগোলা। বিজেপি কর্মী সমর্থকরা সংবাদ মাধ্যমের সামনে জানালেন, যতক্ষণ না এদেরকে বরখাস্ত করা হবে ততক্ষণ আন্দোলন চলবে। বিজেপি কর্মীরা আরো বলেন, গৌরী শঙ্করকে কোনো কাজে পাওয়া যায় না, সে এমএলএ হয়েছে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না। তিনারা আরো জানিয়েছেন, তিনারা বলেন, যারা দীর্ঘদিন থেকে বিজেপি দলটা করে আসছে তাদেরকে পাত্তা দিচ্ছে না এই তিনজন। একজন হচ্ছে জেলা সভাপতি সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এবং ভগবানগোলা বিধানসভার প্রার্থী ভাস্কর সরকার। এই তিনজনের বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুললেন বিজেপির ভগবানগোলার কর্মীরা এবং তিনারা বলেন, আমরা কেন্দ্রীয় কমিটিকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি, আর 4 দিন এর মধ্যে যদি কোনো প্রতিকার না হয় তাহলে আমরা রাজ্য এবং কেন্দ্রীয় কমিটিকে আমরা চিঠি করে আমরা আমাদের মতন করে চলবো, এই বার্তা দিলেন বিজেপির কর্মীরা। তিনারা আরো কি বলেছেন শুনুন। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তিনি বুথ চেনে না, অঞ্চল চেনে না, ব্লক চেনে না, তার মুখ ফ্রেশ নাই, সে কী করে নেতা হতে পারে? মানে এর সব মাস্টার মাইন্ড হচ্ছেন গৌরী শঙ্কর ও জেলার সভাপতি সৌমেন মণ্ডল। তাই আমরা ভারতীয় পার্টির পক্ষ থেকে সকলকে জানাই যে এই তিনজনকেই দল থেকে রাজ্য ও কেন্দ্র এদেরকে বরখাস্ত করা হোক। জয় হিন্দ। দেখছেন না অন্য কোনো বিষয়ের উপরে না, অন্য কোনো বহুত বিষয় আছে। গৌরী শঙ্করের বিরুদ্ধে আমরা অনেক সহ্য করেছি, অনেক মানে এত মানুষের পরে মানে দলের পরে যে মানুষের যে কোনো সেবা বা মানুষের কাজ পাশে থাকা তেমনি কোনো সহযোগিতা পাইনি, আমরা কোনোদিনই পাইনি। উনি রালিং এমএলএ হয়েছে, তাও সহযোগিতা পাইনি। উনি আমাদের ভগবানগোলা 1-2 ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে উপনির্বাচনের প্রার্থী বাছাই করেছে ভাস্করকে, তাকে আমরা দলের পক্ষ থেকে মেনে নিতে পারছি না বা মানব না। আর বিশেষ করে হচ্ছে যিনি জেলার সভাপতি সৌমেন মণ্ডল, তিনি খাতা কলমে জেলার সভাপতি, কলমে জেলার সভাপতি গৌরী শঙ্কর ঘোষ মহাশয়। গৌরী শঙ্কর ঘোষ মহাশয় আমাদের রালিং এমএলএ, প্লাস গৌরী শঙ্কর ঘোষ মহাশয়কে আমাদের লোকসভা ভোটে টিকিট দিয়েছে। তাই আমরা গৌরী শঙ্কর ঘোষকে আর জেলার সভাপতি সৌমেন মণ্ডলকে ও আমরা ভাস্করকে আমাদের দলের তরফ থেকে আমরা মেনে নিতে পারছি না, আমরা মানব না। এই কারণে আমাদের আজকে আন্দোলন মানে আন্দোলন আমাদের চলবে, যতক্ষণ না এদেরকে বরখাস্ত করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। দলের বিরুদ্ধে কোনোদিনই কোনো বাজে বার্তা জনগণের কাছে পৌঁছাতে পারবো না বা কোনো মিডিয়া ভাইয়ের সামনে বাজে মন্তব্য করতে পারবো না, এটা খুব সত্য। ঘটনা হচ্ছে যে আজকে যে প্রার্থী আমাদের ঘোষণা করা হয়েছে ভাস্কর সরকারকে, তিনি এসছেন 2017 সালে, সেটা আমাদের জেলা প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল মহাশয় উনি নিজে মুখে ঘোষণা করেছেন এবং উনি যা বক্তব্য দিয়েছেন। তাহলে আমরা কি অপরাধ করেছি বা আমার এরিয়ার যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করে এসছে তারা কি অপরাধ করেছে এবং তাদেরকে কেন নেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষোভ। সেকেন্ড ক্ষোভ হচ্ছে যে আজকে যে ছেলেটাকে প্রার্থী করা হয়েছে সেই ছেলেটা ভোট কী জিনিস জানে না, কোনো ভোটে এখন অবধি পোলিং এজেন্ট থেকেছে কি না সেটা আমাদের কাছে এখনও সেইভাবে কোনো বার্তা নেই। হ্যাঁ, আজকে তাকে করে দিল হঠাৎ করে একটা লোকসভার বিধানসভার প্রার্থী। হ্যাঁ, এটা তো ভাবতে অবাক লাগছে। মূলত কি আপনারা কি জানিয়েছেন যে আপনাদের কেন্দ্রীয় যারা কমিটিতে আছে বা রাজ্য কমিটিতে আছে তাদেরকে চিঠি বার্তা পাঠিয়েছেন? হ্যাঁ, আমরা অবশ্যই পাঠিয়েছি এবং আমরা লাগাতার মানে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছি এবং আমরা আগামী নির্ধারণ করে দিতে চাইছি যে আমরা আগামী 4 দিন মানে 4 দিনের মধ্যে এর যদি কোনো রকম প্রতিকার না হয় তাহলে আমরা আমাদের মিডিয়া ভাইদেরকে সাথে নিয়ে এবং আমরা আমাদের রাজ্য এবং কেন্দ্র আপার লেভেলে যে নেতৃবর্গ আছে তাদেরকে বার্তা দিয়ে আমরা আমাদের মতন করে দলটা মূলত খুব কিসের কি আপনারা কি ভূমিপুত্র চাইছেন নাকি প্রার্থী হিসাবে? না, আমরা ভূমিপুত্র হিসেবে কাউকে চাইছি না। আমরা চাইছি যে যে ভগবানগোলার মাটিটাকে ভালোভাবে চেনে এবং যে সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিতে পারবে, এরকম একজন ব্যক্তিকে আমরা চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অসিত। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ভগবানগোলা বিধানসভার
ভাস্কর সরকারকে আমরা প্রার্থী হিসাবে মেনে নিতে চাইছি না। এই বিষয়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। তার পরিবর্তিতে মণ্ডলের বিষয়ে আমাদের বক্তব্য কিছু দিলেন ভাই মধুসূদন। আমার এখানে সমস্যা হচ্ছে সুন্দরপুর অঞ্চলের যে এখন ভগবান মণ্ডলের সভাপতি যে দীনেশ মণ্ডল, সে আমাদের কাউকে নিয়ে চলতে চাইছে না। সমস্যা হচ্ছে এখানটা আমাদের। আর ভাস্কর সরকার প্রার্থী হিসেবে মানতে পারছি না আমরা। তো দলের বিরুদ্ধে ক্ষোভ কেন? দলের বিরুদ্ধে কাউকে নিয়ে চলতে চাইছে না, সব মণ্ডল সভাপতি প্লাস ভাস্কর সরকার তো এখন কোনো গল্পই নেই। সমস্যাটা আমাদের এখানে। মূলত বিক্ষোভ কি শুধু এইটুকু সীমাবদ্ধ না আর কিছু? সে মধ্যে আমাদের গৌরীশঙ্কর মহাশয় আমাদেরকে সেরকম মানে প্রাধান্য দিচ্ছে না, জেলা সভাপতিও কাজ করছে না এরকম। তো এদের কি আপনারা চিঠি পাঠিয়েছেন আপনাদের এই সুন্দরপুর অঞ্চল কমিটি বা ব্লক চিঠি প্রেসিডেন্ট? পাঠানো হয়েছে, বলা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে, প্লাস মিডিয়া ভাইদের মাধ্যমে অনেক বলা হয়েছে যে এরকম ব্যাপার। আমাদের ভগনগোলা অন্টুর মধ্যে যেসব আপনার আগের পুরাতন মণ্ডল সভাপতি ছিল বা মণ্ডলের বডিতে যারা ছিল, তাদের সমস্ত নতুন জেলার ভাগ হবার পরে নতুন জেলার সভাপতি হয়েছে সোমেন মণ্ডল। তিনি নতুন যারা পুরাতন আপনার যারা মণ্ডল সভাপতি বা মণ্ডলের বডিতে ছিল তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নতুন করে মণ্ডল সভাপতি যাদেরকে করেছে, কেউ হয়তো টিএমসির মাল, কেউ সিপিএম বা কংগ্রেসের। আমাদের যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের মধ্যে থেকে একজনও আমাদের তাদের কমিটিতে রাখেনি। তাই এর আগে এখন যে এই সুন্দরপুর অঞ্চলে আমি মণ্ডল সভাপতি ভগনগোলার দায়িত্বই থাকায় এই সুন্দরপুর অঞ্চলে গ্রাম পঞ্চায়েত সমিতি 7টা জয়লাভ করেছি। এখন বর্তমানে আমাদেরকে না বসে না জানিয়ে বর্তমানে মণ্ডল সভাপতি করেছে দীনেশ মণ্ডলকে। গত বিধানসভায় দীনেশ মণ্ডলকে এই সুন্দরপুরের 5টা বুথের জন্য, বুথ খরচের জন্য মেহবুব আলম ছিল বিধানসভার প্রার্থী, তার কাছ থেকে 5,70,000 টাকা তার হাতে তুলে দিয়েছি। তার কপি আমাদের কাছে আছে, পুরো কাগজপত্র আছে। এই দীনেশ মণ্ডলের চালচলন হচ্ছে কাউকে না জানাবে, কাউকে না বলবে, নিজের খেয়াল খুশি উনি টাকা পয়সা নয় ছড়